কিন্তু বিএনপি একটা অভিভাবক দল এখন সারা বাংলাদেশ একটা অভিভাবকবিহীন একটা রাষ্ট্র এখন। এই অভিভাবকের মধ্যে কালীগঞ্জের অভিভাবক ফজলুল মিলন এবং এমন একটা ভালো মানুষের পিছনে আমরা রাজনীতি করি। এই স্বৈরাচারী হাসিনার পতনের পরে আজকে পর্যন্ত আপনাদের আনাচে কানাচে মনে করতেন যে খুব শান্তিতে আসলেন, আপনারা এই হিন্দুরা পূজা পাইল করছে, আপনারা বড়দিন করছেন, মুসলমানে ঈদ করছে, আমরা তার প্রতিনিধিত্ব করি, এই দলের প্রতিনিধিত্ব করি, ওনার প্রতিনিধিত্ব করি বললা আনাচে কানাচে এই যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি মূল দল আনাচে কানাচে ছিল যারা কোনো কাজ কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা না করতে পারে। আজকে পর্যন্ত কোনো জায়গায় কালীগঞ্জ আপনারা বলতে পারবেন না, খবর লইয়েন যে কোনো জায়গায় হ্যাঁ আওয়ামী লীগ করে হ্যাঁ ফিটাও, আমগো ফিটাইছে আগে, আমগো জেলে পড়ছে, আমগো মামলা দিছে, হ্যাঁ ফিটাও মামলা দেও। আমরা রাজনৈতিকভাবে একটি মামলা কাউকে দিই, কোন অত্যাচার জুলুম করি নাই এবং আপনারা ভবিষ্যতে তো করতামই না। আপনাদের ভোটের মাধ্যমে ফজলুল মিলন সাহেব যদি এমপি হয় আগামীতে আল্লাহর রহমতে আপনি 10টা মন্ত্রী হইলে একটা ফজলুল মিলন। আমাদের এই নেতা উপকার হোকেন না হোক, আপনাদের এই যে বলছে আমার ভাই রাস্তাঘাটের কথা, সে হয়েছে মিলন ভাইরাকে রাস্তা বলতে কাছের লোক, আর আপনাকে প্রতিনিধি অনেক আছে, এই যে অনিল, এই যে মন্টু পিঠা একের আপনাকে প্রতিনিধি পকেটের লোক হিসাবে ডেলি রিং দেয়, কথা কথা বলে কোন জায়গায় কি আছে, আপনাকে ওটা কমিটি করে আপনাকে বোরসা হইতেছে। আজকে সে মন্ত্রী হলে আপনার লাস্ট হইব কি ছেলে মেয়ের চাকরি, রাস্তাঘাট, উন্নয়ন, যে সন্ত্রাসীরা সন্ত্রাসী করতো, আরেকজনের জায়গা নিত না, কোটা করতো, জোর আছে না। এই বিএনপির আমার কোনো জোরপূর্বক কোনো কাজ চলবে না। বিএনপি যদি সামনে ক্ষমতা আছে আপনাদের ভোটের মাধ্যমে, তাইলে যেটা লিগ্যাল যেটা সত্য সেটাই হবে, আর আপনাদের চাকরিতে দইরা সমস্ত কিছু নিরাপত্তা পাবে, আপনাদের দেখাশোনা করবে। আপনারা যদি সরাসরি কথা বলতে পারেন দেখবেন ফজলুল মিলন কি, ফজলুল মিলন কি। এই জন্য সারা কালীগঞ্জ শান্তির আবহাওয়া বলছে এবং সারা কালীগঞ্জে একটা কথাই উঠছে, ফজলুল মিলনের সমকক্ষ কালীগঞ্জ তো দূরের কথা, গাজীপুর জেলা তো নাই। সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক ছিল জাতীয়বাদী দলের, আবার ওইখানে ছাত্র দলের সভাপতি ছিল সারা বাংলাদেশে, এবং সে হয়েছে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, সে হয়েছে গাজীপুর জেলার বারবার সভাপতি, সে হয়েছে এখন বর্তমানে গাজীপুর জেলার আহ্বায়ক এবং কালীগঞ্জের আমার আপনার মাটি ও মানুষের নেতা, সে আমাদের নেতৃত্ব দেয়। এত বড় নেতা, আমরা তার নেতা ঢাকাতে নেতা বানাইয়া খালদা দিয়ে পাঠাইছে।